কি করবো এটা রেকর্ড রেকর্ড তুই দিয়ে আছে ওই যে চালু হয়েছে চলবো না টিপ দিতে গেছি الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونشهد أن لا إله إلا الله وحده رب العالمين ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال سبحانه وتعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب إلى الله تعالى كل يوم 100 مرة وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطاؤون التائب وخير الخطاؤون
التوابون فقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله 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 لا আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সম্মানিত উপস্থিতি রব্বে কারীমের কালাম কোরআনে কারীম থেকে কিছু কথা বলার রব্বে কারীম আমাকে আপনাকে সময় নিয়ে বসার তৌফিক এনায়েত করছেন অন্তরে স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরা সকলেই কি গুনাহগার। কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। আখাইরুল খাতাউন আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে গুনাহ থেকে তওবা করে যে।
সুতরাং আমাদের কি করা উচিত? গুনাহ থেকে তওবা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে তিনবার ইস্তেগফার করতেন। প্রত্যেক ফরজ নামাজ আদায় করে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই তওবা করতেন। দয়ার নবী আমার নবী বলেন, উম্মত তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো। বাইনি আতুবু ইলাল্লাহ, কারণ আমি আল্লাহ তাআলার নিকট প্রতিদিন বাইনি আতুবু ইলাল্লাহ কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার তওবা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরও 100 বার তওবা করি। আমার আপনার জীবনে কত গুনাহ, তাহলে কত তওবা করা দরকার। বহু মানুষ আছে গুনাহকে গুনাহ মনে করে না, তওবা করার ইচ্ছা ইচ্ছাও করে না। যারা ফাসিক, যারা অপরাধী, গুনাহকে তারা মনে করে গুনাহের উপরে একটা মশা, একটা মাছি পড়েছে, হাত দিয়ে এরকম দিলেই চলে যাবে। গুনাহ তো এমন না। মুমিন বান্দার জন্য একটা গুনাহ পাহাড় সমান ওজন। মুমিন বান্দা গুনাহ যদি হয়ে যায়, ইচ্ছায় পাগল হয়ে যায়, তখন তওবা করব, তখন তওবা কবুল হবে। মুমিন বান্দা চিন্তা করে গুনাহ একটা হয়ে গেছে, পাহাড়ের নিচে আমি চাপা পড়েছি। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করলেন তওবার বিনিময়ে। কিসের বিনিময়ে? তওবার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব লাভ করলেন। আদম আলাইহিস সালামের তওবাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় ছিল, আমার আল্লাহ খুশি হইয়া তওবাটাকে কোরআনে কারীমের ভিতরে উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিশানা বানিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুনয় হইলেন, অনুতপ্ত হইলেন, অনুনয় করলেন। ইবলিস পেছিল, ইবলিস তওবা করল না, অনুতপ্ত হইল না, বরং তাকাব্বুরি করল, আর আল্লাহর কাছে যুক্তি দেওয়া শুরু করল, দলিল দেওয়া শুরু করল। সুতরাং গুনাহগার বান্দা তওবা করবে, আল্লাহর কাছে অনুতপ্ত হবে, সারেন্ডার করবে। আর যারা ইবলিসের সিফাত গ্রহণ করবে, তারা তাকাব্বুর ভঙ্গ করবে, তওবা করবে না। যারা তওবা করবে না, মৃত্যুর সময় যাদের তওবা নসিব হবে না, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত লা ইয়ামুতুনা ফীহা ওয়া হুম কুফার। যারা গুনার উপরে মজবুত থাকে, যে গুনাহকে গুনাহই মনে করে না, তাদের মউতের সময় তওবা নসিব হয় না, জবানে তওবা আসে না। যদিও মৃত্যুর সময় ফিরাউনের মতো তওবা করতে যায়, আমার আল্লাহ ফরমান ওয়ালাইসাতিত তাওবা, তার তওবা না। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে গুনাহর সাথে সর্বদাই মজবুত থাকে, গুনাহ আমল করতে থাকে, নামাজ না পড়া গুনাহ, মিথ্যা কথা বলা গুনাহ, পর্দা না করা গুনাহ, হারাম খাওয়া গুনাহ, হারাম উপার্জন করা গুনাহ, যাকাত না দেওয়া গুনাহ, আল্লাহর রাস্তায় দান না করা গুনাহ, অন্যের জায়গা জমিন, অন্যের সয় সম্পদ আত্মসাৎ করা গুনাহ। শুধুমাত্র নামাজ রোজা না করাই গুনাহ না, আরেকজনের হক নষ্ট করাও গুনাহ। নিজের আত্মার উপরে, নিজের রূহের উপরে অবিচার করাও গুনাহ, জুলুম করাও গুনাহ। নিজের আত্মাকে আল্লাহ বানাইছেন জান্নাতের জন্য, এই আত্মাকে জাহান্নামী বানাইলো, এটাও গুনাহ।
যে আত্মাকে সর্বদাই গুনার সাথে জড়ায় রাখে ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত গুনার কাজের সাথে জড়িয়ে থাকে মৌতের সময় তওবা করে চায় আমার আল্লাহ ফরমান ওয়ালাইসাতিত তাওবা তার তওবা না লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত এই পর্যন্ত যে মউত তার সামনে হাজির হয়ে যায় মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় মৃত্যু সামনে আসে যায় ক্বালা ইন্নী তুবতুল আন ফিরাউনের মতো ওই সময় যদি বলে আমি এখন তওবা করিলাম ওয়ালাল্লাযীনা ইয়ামুতুন ও তো মৃত্যুবরণ করবে না ও মৃত্যুবরণ করবে কুফরি অবস্থায় কবনা উলাইকা আতাদনা এই সমস্ত মানুষের জন্য মাওলা তৈয়ার করে রেখেছি আযাবান আলীমা যন্ত্রণাদায়ক শাস্তি ইবলিসের সিফাত তওবা না করা কার সিফাত ইবলিসের সিফাত তওবা না করা আদম আলাইহিস সালামের সিফাত হলো তওবা করা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের সিফাত বিনয়ী হওয়া ইবলিসের সিফাত অহংকার করা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করে দাবি হইছেন আর ইবলিস অহংকার করে লালত হইছে ধ্বংস হয়ে গেছে সুতরাং ইবলিস আমাকে আপনাকে প্রবঞ্চনা দেয় গুনাহ করার পরে তওবা করিল এই কাজটা এখন করার পরে তওবা করিল আমরা বুঝতে পারি না ইবলিস কেমনে আমাদেরকে ধোঁকা দেয় আমরা বুঝি না ইবলিস কিভাবে ধোঁকা দেয় নেক্সট সূরাতে ইবলিস ধোঁকা দেয় বলে এখন কর পরে তওবা করিল আর ওটা গুনাহটা ভুলে যায় পরে তওবা করার সুযোগ হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন কোন উম্মত গুনাহ করে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় আলহামদুলিল্লাহ কি পড়ে যায় গুনাহ করলে অন্তরের ভিতরে কি পড়ে কালো দাগ পড়ে যখন তওবা করে কালো দাগটা মুছে যায় আল্লাহ গুনাহ maaf করে দেয় কালো দাগটা মুছে যায় আবার যদি তওবা করে আবার দাগ পড়ে আবার গুনাহ করে আবার দাগ পড়ে আবার তওবা করলে মুছে যায় এরপরে আবার গুনাহ করে আবার দাগ পড়ে আবার গুনাহ করে আবার দাগ পড়ে এইভাবে গুনাহ করতে 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 এক সময় এমন হয় আয়নার মতন অন্তরটা কালো নিশ্চিত হয়ে যায় অন্তরটা এমন কালো হয়ে যায় ফি কুলুবিহিম মারাদ তখন এই অন্তরটা অসুস্থ হয়ে যায় এই অন্তরে আর তখন ভালো কাজ ভালো লাগে না কোরআন শরীফ ভালো লাগে না নামাজ ভালো লাগে না টুপি ভালো লাগে না দাড়ি ভালো লাগে না ওয়াজ নসিহত ভালো লাগে না জিকির আজকার ভালো লাগে না তখন শুধু গুনাহ ভালো লাগে এই গুনাহ করতে 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 হঠাৎ করে একদিন হাত্তা ইদা সারা আহাদাহুল মউত এসে হাজির হয়ে যায় মউত যখন আসিয়া যাবে আমার আপনার পিছনের সব কর্মকাণ্ড স্মরণ হয়ে যাবে যখন আপনার মউত এসে যাবে আমার যখন মউত এসে যাবে আমার পিছনের সব অন্যায় কর্ম স্মরণ হয়ে যাবে ছটফট করবে তওবা করার জন্য কিন্তু পারবে না রে বাবা আজরাইলকে দেখিয়া তওবা ভুলে যাবে
কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। লাল বেলা আমার থেকে দূরে চলে গেছে। ওই যে আপনার মানুষকে কবরে রেখে সবাইছে খাট এখন হয় না। আজকেও সকালে এলাম শুনছি, কালকে এলাম শুনছি, শুক্রবার মানুষকে রাখা হয়েছে। আর এই সুসাকসাকে কবরে রাখলাম, আর কত মানুষ এলাকায় কবরে শুয়ে গেছে। আমির হোসেন ভাইয়ের আব্বা কবরের বাসিন্দা হয়ে আছে, সভাপতি সাহেবের আব্বা কবরে শহীদ হয়ে আছে, কাউসার ভাইয়ের আব্বা অন্ধকার কবরে, সেক্রেটারি সাহেবের মা কবরে, আমার মা তোমার মা কবরে, একদিন আমাকে আর তোমাকেও যেতে হবে কবরে। দুনিয়ার যেই মামলার তদবির নাই, ওই মামলার খালাস নাই, যেই মামলার তদবির নাই, ওই মামলার খালাস নাই। কবরের মামলা আমার তোমার মামলার কোনো তদবির কবরে চলবে? এই কবরে কোনো মামলার তদবির চলবে? আমাকে এখান থেকে মামলার থেকে ঘুরে যেতে হবে। এজন্যই আমি বললাম গুনাহগার কবরে যাইও না। এর ভূত থাকবে না দেহের ভিতরে। কত যত্নে পাখি তুমি কাজল বারাতিয়া, সময় হলে যাইবা চলে এ দুনিয়ার সব ছুঁয়া। কত আদর কত তোমার এ দুনিয়ার সমঝোতা, কবর দেশে থাকবো একা, সঙ্গে কেহ থাকবে না। ঠিক কিনা? কবরে কেউ থাকবে আমার সাথে? কবরে কোরআন থাকবে, কবরে আমার সাথে দাড়ি থাকবে, কবরে আমার মাওলার সাথে থাকবে। দুনিয়াতে মাওলাকে যে সাথে রেখেছো, মাওলাকে যার সাথে তুমি রেখেছো, মাওলাকে যে সাথে দুনিয়াতে রাখতে পেরেছে, কবরে মাওলা তার সাথে থাকবে। আব্বাজি আদম আলাইহিস সালামের ভুল হয়ে গেল, গন্ধমুখে বেরলেন, মাওলার কাছে এই কাকুতি মিনতি করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহ গালত শবহ গালত, সুবহ গালত শবহ গালত, সব সময় গালত রে, तेरे रहमत छावा नहीं
আল্লাহর রহমত ছাড়া কোনো বাঁচার রাস্তা নাই। এই জন্য তুবু আদম আলাইহিস সালামের এই কর্মকাণ্ডটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আদম রে আমার সবচেয়ে প্রিয় বান্দা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর যত উম্মত হবে আমার বন্ধুকে এই দোয়াটা আমি হাদিয়া দিয়ে দিলাম। আমাকে আপনাকে এই দোয়াটা আল্লাহ কি করছে? হাদিয়া দিয়ে দিয়েছে। এই দোয়াটা যখন তুমি পড়বা তোমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে জালিম বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে জালিম বললেন রব্বানা যালামনা, আল্লাহ আমরা জুলুম করেছি, আমরা সালাম আমাদের মাফ করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সুবহানাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি। আমরা আমাদের উপরে জুলুম করি না, তাই না? কি নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে আত্মার উপরে জুলুম করা হয়। কলেমা পড়া ফরজ, কলেমার জিকির না করলে আত্মার উপরে জুলুম করা হয়। এই দেহটা আল্লাহ বানাইছে দুনিয়ার প্রাকৃতিক জিনিস দিয়ে, দুনিয়ার যত প্রাকৃতিক উপাদান আছে এই দিয়ে দেহটা বানাইছে। আর এই দেহের খোরাক আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। রূহটা আল্লাহ নিজের পক্ষ থেকে পাঠাইছে। আল্লাহু আকবার। ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনার কাছে তারা জিজ্ঞেস করে রূহ কি জিনিস? বলির রূহ মিন আমরিল্লাহ, নবী বলে দেন আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়া আনা মা'ইদা যাকারনি, যখন জিকির করে আমি আল্লাহ রূহের সাথে থাকি। সুবহানাল্লাহ। রূহ আল্লাহর হুকুম, আল্লাহ থেকে আসে। রূহের খোরাক আল্লাহ উপর থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ। রূহের খোরাক কোরআনের তেলাওয়াত, রূহের খোরাক আল্লাহর জিকির, রূহের খোরাক নামাজ, রোজা। এজন্য রোজা রাখলে মানুষ কি হয় না? দুর্বল হয় না, আরো শক্তিশালী হয়, কারণ রূহ তাজা হয়। সুবহানাল্লাহ। রোজা রাখলে রূহের খোরাক হয়, নামাজ পড়লে রূহের খোরাক হয়। এই জন্য রূহ তাজা হয়, মন তাজা হয়। রূহের খোরাক পাইয়া পাগল পারা হয়, আল্লাহর প্রেমে মন পাগল হয়। সোনার বাড়ি তিনা সংসার ছাড়িয়া মক্কা মদিনায় যায় রে পান্ত চলিয়া। এরকম পাগল হয়, রোজা রাখার পরে মক্কা যাওয়ার জন্য পাগল হয়ে যায়, মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ রূহ তখন তাজা হয়, শক্তিশালী হয়। এই জন্য রূহ মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, মক্কা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যাদের রূহ মক্কা মদিনায় যাওয়ার জন্য বেকুল হয়, বুঝতে হবে ঈমানওয়ালা বান্দা জয় করতে কিনা। এজন্য রূহকে কি করতে হবে? তাজা করতে হবে। রূহকে নিয়ে আরশে আজিমে যাইতে হবে। রূহ মরে না, দেহ থেকে বের হয়ে কবরের জগতে যায়, পরজগতে যায়, রূহ মরে না।
ইউনূস আলাইহিস সালাম তওবা করলেন এবং তওবা করলেন নিজেকে জালেম করলেন আমি আপনি নিজের উপরে জুলুম করেছি জোরে গান ঠিক কিনা আমাকে আপনাকে আল্লাহ এমনি বানাইছে না কোন কাজের জন্য বানাইছে কি কাজের জন্য বানাইছে আমাকে আপনাকে মুসা আলাইহিস সালাম ছিলেন কদর নবী জালালি নবিয়তের নবী আল্লাহু আকবার জালালি নবিয়তের নবী প্রতিদিন আল্লাহর সাথে 1000 কথা কইতেন আল্লাহর সাথে কত কথা কইতেন 1000 কথা কইতেন ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি আল্লাহু আকবার আমি আল্লাহ মুসাকে নির্বাচিত করেছি আমি আমার মুসাকে নির্বাচিত করেছি প্রতিদিন 1000 কথা তার সাথে বলেছি আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যায় আল্লাহু আকবার ইয়া মুসা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া ও মুসা পায়ের জুতা জোড়া খোলো তুমি সম্মানিত তুয়া পর্বতে আসো আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করেছি আমার সাথে কথা বলবা সুবহানাল্লাহ কথা বলবা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে রওনা দিয়েছে পথে প্রতিবন্ধী কিছু হাঁস ছিলেন না ছোট ছোট পাখি হাঁস উপরের দিকে চাই আল্লাহ 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 বলতেছে সুবহানাল্লাহ জিজ্ঞাসা করে আ পয়গম্বর মুসা কোথায় যাও পয়গম্বর হাঁসের ভাষা জানতেন হাঁসের ভাষা বুঝতেন আমি আল্লাহর সাথে কথা বলতে চাই মুসা রে আমার আল্লাহকে জিজ্ঞেস করো কবে বৃষ্টি হবে ও পয়গম্বর কবে বৃষ্টি হবে কবে মানুষের সাথে গোসল করতে পারবো আমরা তো হাঁস পানি ছাড়া আমাদের চলে না পানি পাইলেই খুশি ঠিক আছে বলবো কিছু দূর আগে গেছে দেখেন বুড়ি ও মুসা কোথায় যাও আল্লাহর সাথে কথা বলতে যাই আমার আল্লাহকে জিজ্ঞেস করো আমার বয়স তো অনেক হয়ে গেল আমার কোনো সন্তান আদি নাই আমাকে কি আল্লাহ আমার একটা সন্তান দিতে পারে না আমার নসিবে কি কোনো সন্তান আদি নাই আল্লাহ জিজ্ঞেস করবো কিছু দূর আগে গেছে দেখেন একজন মানুষ দুইটা চোখ নাই আল্লাহু আকবার আল্লাহ চোখ কত বড় নিয়ামত এই চোখ যে আল্লাহ কত বড় নিয়ামত আমার কোরআন দেখার জন্য দিছি রে আখি আল্লাহু আকবার আমার কোরআন দেখার জন্য দিছি রে আখি দেখো না বান্দা আমায় দিয়া ফাঁকি আল্লাহর কোরআন দেখো না চশমে গুয়াদ তুজিদা আমসুরে হারাম চশমে গুয়াদ দিদা আমসুরে হারাম কোশে গুয়াদ সানিদাম সুমরাল কালাম তবে গুয়াদ মানসুনি বুসিদা দস্তে গুয়াদ তুজিদা আমসুরে হারাম হাত বলবে আমাকে দিয়ে চুরি করাইছে আমাকে দিয়া চুরি করাইছে হাত বলবে আমাকে দিয়া বেকার জায়গায় ধরছে চোখ বলবে আমাকে দিয়া যা দেখা নিষেধ ছিল তা দেখেছে কান বলবে আমাকে দিয়া যা শোনা নিষেধ ছিল তা শুনেছে এজন্যই বলি চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখো জবান দিয়ে মাওলার কালাম পড়ো কান দিয়ে আল্লাহর কোরআন শোনো হাত দিয়ে মাওলার কালাম ধরো মা বোনরা তো কোরআন শুনে মনে পড়তেই চায় না অনেকে পড়তে পারেই না ঠিক না বেটি বাচ্চাদেরকেও বক্তব্য দিতে চায় না আল্লাহর বান্দা দুইটা চোখ নাই
নিচে টুক নাই হাত আছে জবান আছে কর্ণ আছে ও বান্দা জিজ্ঞেস করে কে যায় রাস্তা দিয়ে কয় মুসা কয় কোন মুসা আপনি লেখেন পয়গম্বর মুসা কয় নবী বনি নবী মুসা কয় আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও মুসা কোথায় যাও আল্লাহর সাথে কথা বলতে যাই মুসা রে আমার মাওলাকে জিজ্ঞাসা করো আমাকে কি দুলে বানাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দুইটা পাও নাই চক্ষু দুইটা নাই চলার ক্ষমতা নাই দুনিয়ার কিছু দেখার ক্ষমতা নাই তবে পাগল ছিল মাওলার পাগল ছিল হালাতে মজদুরে থাকতো এই দুইটা চক্ষু নাই রে কলবের চক্ষু আছে খোলা লম্বা আলোচনা লম্বা কথা বলে যখন চলে আসবে আমি তো ফিরে যাব রাস্তায় ক্ষমার জন্য তোমার কাছে অভিযোগ করে তিন বান্দা তিনটি কথা জিজ্ঞেস করছে আমি কি জবাব দেব তুমি কি জিজ্ঞেস করছে বলো আল্লাহ আপনি তো সব জানেন আপনি সব দেখেন ও আল্লাহ আজগুলা জিজ্ঞেস করলো কবে বৃষ্টি হবে আল্লাহ কয় যাও কই দিও 100 বছর পরে বৃষ্টি হবে 100 বছর আজকে 100 বছর বাঁচে না 100 বছর পর বৃষ্টি হবে যদি ওরা বৃষ্টি দেখবো না পাবে না ওরা বৃষ্টি পাবে না মুসা আলাইহিস সালাম অগ্রভ্রান্ত কিছুই ভাবে নাই জিজ্ঞেস বলে দেব আল্লাহ জিজ্ঞেস করলো আমার কবে সন্তান হবে আমার কেন সন্তান হয় না আল্লাহ কয় যাও পরিবারে গিয়ে বলো তার কোনো সন্তান আদি নাই আল্লাহ সবকিছু আমি কেমনে জানাই আল্লাহ এই দুজনকে বললো একটা পাগল আছে জিজ্ঞেস করছে আমাকে কেন বানাইছে আল্লাহ তুমি জানো তুমি দেখো চোখ নাই দুটা পাও নাই আমার আল্লাহ ডাকিয়ে মুসা রে আমি দুজকের ভিতরে একটু ছিদ্র রেখেছি দুজকের একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য ও বান্দাকে আমি বানাইছি মুসা আলাইহিস সালাম মাথা দিয়ে কয় আসমানের মালিক আমি বলতে পারবো না ও বান্দাকে তোমাকে দুজকের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছি আল্লাহ তাআলা নাই চলতে পারে না চক্ষু দুটো নাই দেখতে পারে না এরপরেও দুনিয়ার এই নিয়ামত নাই তারপরে যদি তুমি তাকে দুজকের ছিদ্র বন্ধ করার জন্য বানায় থাকো আমি কেমনে তার সংবাদ জানাই আমার দ্বারা সম্ভব না আমি বান্দাকে বলতে পারবো না আল্লাহ আমি বলতে পারবো না আমার আল্লাহ কয় তুমি বলবা আমি বলতে পারবো না কয় না তুমি জানাই দিবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্বত থেকে ফিরে আসতেছেন কিছু দূর আগে আসার পরে চিন্তা করে আমার সাথে যদি বান্দার দেখা হয়ে যায় আমি কেমনে তারে জানাইবো আর কথাটা শোনার পরে বান্দার হালাত কেমন হবে না জানি উনি কলিজা ফাটিয়া মারা যায় আমাকে দুনিয়ার নিয়ামত দেওয়া হয় না এরপরে হুজুরের সিদ্ধ বন্ধ করবে আমাকে মুসা আলাইহিস সালাম রাস্তা চেঞ্জ করে অন্য দিক দিয়ে রওনা দিয়েছে কিছু দূর যাওয়ার পরে ওই হাজগুলোর সাথে সাক্ষাৎ হল পয়গম্বর এই রাস্তা হইছে কেন আল্লাহু আকবার
কইছি আমার একটা কারণ আছে, জরুরতের কারণে আমাদের কথা আল্লাহকে শুনাইছি। আল্লাহ কি জবাব দিয়েছে? মুসা আলাইহিস সালাম বলে আর সমাজের মালিক বলছে 100 বছর পরে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। ডানা মেলে দিয়ে ঝাড়া দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে এটা তো কথা কি রে, তোমরা আলহামদুলিল্লাহ বলো। আমার এক বন্ধু আছে ঢাকা অলঙ্কার, দুটা চোখ নাই, 30 পারা কোরআন শরীফ মুখস্থ। গেছি তার বাদশা ভাই কি করে ভাত খাইতেছি কি দিয়ে কার আলহামদুলিল্লাহ ডাল দিয়ে ওকে ডাল দিয়ে খাই যদি আলহামদুলিল্লাহ সেগুলো দিন আমরা বস্তুটা পাইবো। মগর বাচ্চা মগর তো খাওয়াইছি না খাই না খাওয়াইলে কারাটি বানতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে মাওলার প্রেম কত মহব্বত কত, এই সে আমাকে খাওয়াইছে না খাওয়াইলে কি করতাম। আতাইতুকা ইয়াদাই ফাতাকুতুমা, দুটো হাত তোমাকে দিয়েছি সব কিছু ধরো। লিমা তাকুবিল কুরআন, কেন আমার কুরআন ধরো না। আতাইতুকা আইনাই ফাতাবসিরুহুমা, দুটো চক্ষু তোমাকে দিয়েছি সব কিছু দেখো, আমি আল্লাহর কুরআন দেখো না। যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে ওইদিন আফসোস করবা কেন আল্লাহর কালাম দেখলাম না। হাতগুলো পাখা ঝাড়া দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। একটু আগে যাওয়ার পরে ইমাম ও পয়গম্বর এই রাস্তা দিয়ে কেন যাও? জরুরতের খাতিরে যাইতেছি, আমার আল্লাহর কাছে আমার অভিযোগ জানাইছো, জানাইছি কি জবাব দিছি? আল্লাহ বলেছে তোমার কোন নসিবে সন্তানাদি নাই, তোমার নামে কোনো সন্তানাদি ডাইরিতে বরাদ্দ নাই, ডাইরিতে কোনো সন্তান তোমার নামে লেখা নাই। মুসা আলাইহিস সালাম বলছে বুড়িমা কিছুই বলে না। ঘরের ভিতরে সিদ্ধা দিয়ে বলে আল্লাহর মালিক আমার নসিবে লেখা নাই, তোমার ভাগ্যেও নাই, খাতায়ও নাই। যে জিনিস নাই সে জিনিস তুমি করতে পারো আর কারো ক্ষমতা নাই। তো কি হয়েছে জানাই তাই তুমি বানাইতে পারো, এজন্যই তো তুমি মালিক রব্বুল আলামিন। সেটা দিয়ে সারা রাত চোখে পানি ফেলে বলছি আল্লাহ নাই, তাকে দুঃখ নাই, কোনো সমস্যা নাই, তুমি তো বানানের মালিক। যদি বলো কোন বলতে দেরি হবে, প্রস্তুত হইতে দেরি হবে না, ভয়া গুনাহ হয়ে যাবে সাথে সাথে। ইন্নামা আমরুল বিষয় যখন তুমি আওয়াজ আসে, কোন বিষয় যখন তুমি ইচ্ছা করো, ইরাদা করো, তুমি এটা করবা, তোমার ইরাদা করতে দেরি আছে, তুমি শুধু বলো বলার সাথে সাথে সেটা হয়ে গুনাহ হয়ে যায়। ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা, বান্দা তোমাদের অনেককে আমি শুধু মেয়ে সন্তান দিয়েছি। ইয়াহাবুলি মাইয়াশা যুকুর, আর কাউকে শুধু পুরুষ সন্তান দিয়েছি, মেয়ে দেই নাই। কারো আছে 5 ছেলে 6 ছেলে মেয়ে নাই, কারো আছে 5 মেয়ে 6 মেয়ে ছেলে নাই। ওয়াহাবুলি মাইয়াশা যুকুর আউ ইউযাওবিজুহুম যুকরানা, আমি যাকে চাই তাকে ছেলেও দিই মেয়েও দিই, 3 ছেলে 2 মেয়ে, 4 ছেলে 5 মেয়ে, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, জোড়াই জোড়াই দেই। ওয়াজআলু মাইয়াশা আকিমা, আর যাকে চাই নিঃসন্তান
সন্তানই বানাই, ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহ বানাই। এগুলো কি আল্লাহ দেওয়া নিয়ামত? ছেলে কি আল্লাহ দেওয়া নিয়ামত? আল মাল ওয়াল বানুন, মাল সম্পদ, সন্তান সন্তানি। আল মাল ওয়াল বানুন জিনাতাল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সৌন্দর্য বর্ধিত করে, দুনিয়ার সোনা বর্ধন করে, সন্তান থাকে মানুষ গৌরব করে। সন্তান নাই যার, দুঃখের সীমানা নাই তার, জোরে করে ঠিক কিনা? দেখো এই মা যার ছেলে মেয়ে হয় না, কথার কোনো শেষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 120 বছর বয়সে সন্তান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 86 বছর বয়সে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। আল্লাহু আকবার। তবে তারা আল্লাহর কাছে চাইছে, আমাকে আপনাকে আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তান নেককার বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার ছেলে আমার মেয়ে আমার চক্ষু শীতলতা করনেওয়ালা বানাও, চক্ষু ঠান্ডা করনেওয়ালা বানাও, আমার সন্তান নেককার বানাও, যেন আমার সন্তানের নামাজ দেখে আমি খুশি হয়ে যাই। আমার সন্তান নেককার বানাও, আমার সন্তানের কুরআন তেলাওয়াত শুনলে যেন আমার কলিজা জুড়ে যায়। আমার সন্তান আল্লাহওয়ালা বানাও, আমাকে জানাজা করে যেন কবরে নামায়। মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সালাসা। ইদা বাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়ালাদিন সালিহা। নেককার সন্তান সদকায়ে জারিয়া 3 নম্বরে 1 নম্বর। নেককার সন্তান, আপনার সন্তান যদি নামাজ পড়ে, আপনার সন্তান যদি রোজা রাখে, আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, ওর আমলনামায় যত নেকি জমা হবে সব পরিমাণ নেকি আপনার আমলনামায়, সন্তানের মায়ের আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। সন্তান যত নেক কাজ করবে, দোয়া করা লাগে না আল্লাহর কাছে? সন্তানের আমলনামায় নেকি জমা হইলে আপনার আমলনামায় জমা হয়। আল্লাহু আকবার। সন্তানের আমলনামায় নেকি জমা হইলে মায়ের আমলনামায় জমা হয়। ছাত্র যদি কোরআন শরীফ পড়ে, ছাত্র পড়ায়, উস্তাদের আমলনামায় নেকি জমা হয়। এইভাবে সন্তান যদি আল্লাহওয়ালা হয়, জিকির করে, আপনার আমলনামায় জিকিরের নেকি লেখা হয়। এজন্য নেককার সন্তান কে কবরে যাবে, যে আপনার জন্য দোয়া করতে পারে। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, মাল কিয়ামতের ময়দানে আপনার উপরে আসবে না। ওয়ালা বানুন, বক্তার সন্তান আপনার উপরে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই কলবটা যদি গুনাহমুক্ত হয় তাহলে নাজাত, কলবটা যদি গুনাহযুক্ত হয় তাহলে জাহান্নাম, গুনাহমুক্ত হইলে জান্নাত। কলবটাকে গুনাহমুক্ত করতে হইলে তওবা করতে হবে, তওবার বিকল্প গুনাহমুক্তের কোনো রাস্তা নাই। কি করতে হবে? তওবা করতে হবে, কি করতে হবে? তওবা করতে হবে। আমার তওবা আপনি করে দিলে হবে না, আমার তওবা আমাকেই করতে হবে। কথা কয় না? আমার তওবা কাকে করতে হবে? গুনাহ করছি আমি, তওবা করবে কে? সন্তানের পাপের কারণে আব্বাকে জেলখানায় ফাঁসির কাস্টে যাইতে হয়। সন্তানের জেলখানা সন্তানকে ভোগ করতে হয়, সন্তানের ফাঁসি সন্তানকে লইতে হয়। সুতরাং আমার গুনার কারণে আমাকে কবরে সাজা ভোগ করতে হবে। ঠিক কিনা? আমার গুনার থেকে তওবা করার জন্য আমাকেই তওবা করতে হবে, মানে ঠিক কিনা? আন্ধার
গেছে ওই যে বুড়ি বুড়ি আল্লাহর কাছে সেজদা লাগাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বুড়ি দিয়ে এই অবস্থা না জানি ওই বান্দা আমাকে কত প্রশ্ন করে একটু আগে গেছে রাস্তা ছেড়ে বিভিন্ন রাস্তা দিয়া আল্লাহর বান্দা চক্ষু নাই আহলে মাজলুম হালাত তুমি আছে হৃদয়ের চক্ষু খোলা আছে কলবের চক্ষু খোলা আছে কারণ যাদের দুনিয়াতে এই দুই চোখ নাই তাদের সাড়ে কোনার বাড়ি গুনাহ নাই সুবহানাল্লাহ তাদের কি নাই চোখ নাই সাড়ে কোনার বাড়ি গুনাহ তার নাই ষোলোয়ানি গুনাহ এক ভাগের অর্ধেক গুনাহ সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় সাড়ে কোনার ভাগ গুনাহ চোখ দিয়ে হয় প্রথমে চোখ দিয়ে দেখে এরপরে কলবের ভিতরে তার ছবিটা বসে আঁকে চোখ দিয়ে দেখে কলবের ভিতরে ছবি আঁকে এরপরে কলবের ভিতরে ছবি আঁকার পরে মনের ভিতরে আবার ডাকে আরেকবার দেখি দেখে তৃপ্তি পেটে নাই জোরে গন্ধাই কিনা এরপরে আরেকবার দেখার চেষ্টা করে এরপরে আরেকবার দেখেই কলবের ভিতরে ডাকে একটু কথা বলি কথা বলতে চেষ্টা করে এরপরে কথা বলতে বলতে এমন এক সময় হয় মনের ভিতরে মায়ার জাল আটকে যায় গিরা লেগে যায় এরপরে কথা বলতে বলতে একটু আবার তার কাছে বসি সময় নিয়ে বসি কাছে বসি খাওয়াই কিছু খায় এরপরে গায়ে হাত দেয় জোরে গন্ধাই কিনা এই সূত্র কোথেকে শুরু হইল দেখা থেকে এজন্য আল্লাহ তাআলা ফরমান কুলিল মুমিনিনা ইয়াকুতু মিন আবসারিহিম ও তোমরা দুনিয়ার মানুষেরা মুমিনেরা চক্ষু নিচে করে রাখো হাদিসের ভিতরে আছে সারা পৃথিবীর পুরুষ যদি অন্ধ হয়ে যায় মেয়ে মানুষের উপরে পর্দা করা ফরজ সারা পৃথিবীর পুরুষ কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে দেখবে না তাও মেয়ে মানুষ খালি পোশাকে চলতে পারবে না উলঙ্গ মানা হয়ে চলতে পারবে না পর্দা করা তার উপরে ফরজ আবার কিতাবে আছে সারা পৃথিবী যদি মেয়ে শূন্য হয়ে যায় তবু প্রত্যেক পুরুষের চক্ষু নিচে রাখা ফরজ পুরুষের জন্য চোখ নিচে রাখবে আলী রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা দয়ার নবী মায়ার নবী ফরমান ইয়া আলী আবসি হে আলী তোমার চক্ষুকে নিচে করো তোমার চক্ষুকে নিচে করো কেননা প্রথম দেখাটা তোমার জন্য অনুমতি ছিল ওটা আসলে হঠাৎ করে হয়ে গেছে এরপরে দ্বিতীয়বার দেখার অনুমতি না চক্ষু নিচে করো পুরুষের চক্ষু নিচে করতে বলা হয়েছে এইজন্য পুরুষের চোখ নিচে করতে হবে চক্ষু হেফাজত করতে হবে আমরা পারি না জোরে কোন ঠিক কিনা কেননা আমাদের পিছনে শয়তান লেগে আছে এমন ভাবে লেগে আছে শয়তান পায় এটা গুনাহ না আজকাল তো আবার এক শ্রেণীর মডার্ন মুসলমান বেরিয়েছে পাশাপাশি কাজ করতেও কি হয় না কোনো সমস্যা হয় না পাশাপাশি ছেলে মেয়ে কাজ করবে কোনো সমস্যা নাই মন ঠিক থাকলে সব ঠিক নাউযুবিল্লাহ আল্লাহ কয় মন ঠিক থাকে না